প্রত্যেক বছরই কিছু না কিছু করার চেষ্টা করি আমার বার্থডের উপলক্ষে। তো আজকেও কি করলাম, চলুন ফুল ভিডিওটা দেখায়। আর তারপরে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায়, যেটা একদম নতুন হয়েছে এবং কি বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর সুন্দর রাইটার ছিল। তো চলুন দেখাই, ফুল ভিডিওটা দেখতে থাকুন কি করলাম, কোথায় গিয়েলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আমিও। এই মাসে হচ্ছে আমার বার্থডে, 30শে ডিসেম্বরে, যেহেতু আমার বার্থডে। তো আমার নিয়ে ছিল কিছু সংখ্যক এতিমখানার মানে ছাত্রদের খাওয়াবো, এর জন্য আমি এতিমখানার হুজুরের সাথে কথা বলে রেখেছিলাম। তো হুজুরকে বললাম কিছু সংখ্যক এতিম ছাত্র লাগবে, আমি ফ্রাইডেতে আমার সামর্থ্য অনুযায়ী আমি খাওয়াবো। হুজুর বললো ঠিক আছে। তো আমি ভাবলাম নিয়ত যেহেতু করেছি তাহলে ফ্রাইডেতেই খাওয়াই, যেহেতু 2024 সালের লাস্ট ফ্রাইডে ছিল 27শে ডিসেম্বর, আর আমার বার্থডে ছিল 30শে ডিসেম্বর, কিন্তু ওই দিন সোমবার ছিল। তো ভাবলাম যে না, ফ্রাইডেতেই বেটার হয়, এই জন্য ফ্রাইডেতেই হুজুরকে ফোন দিয়ে বলছিলাম। আর এখানে কাচ্চি বাড়িতে কথা বলে গিয়েছিলাম। কাচ্চি বাড়ির কাচ্চিটা খুবই ফেভারিট ছিল, সুলতান ডানের পরে আমার খুব ফেভারিট। এখানে সার্ভিস দেয় অনেক ভালো। জুম্মার নামাজের পরে এখানে ছাত্ররা সবাই চলে আসে এবং কি খেয়ে দিয়ে তারপর হুজুরদের জন্য পার্সেল দিয়ে দেয়। তো এখানে আমিও খেয়ে নিলাম। জন্য সবাই দোয়া করুন, আল্লাহ পাক যেন ধৈর্য এবং ক্ষমতা দেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আগামী বছর বাঁচি কিনা জানি না, ওই জন্য চিন্তা করে যতদিন বাঁচি অতদিন মানুষের জন্য কিছু না কিছু একটু করে যেতে পারি, যাতে নিয়ত হচ্ছে সবচেয়ে বড়। টাকা সবসময় থাকে তা না, নিয়ত হলে আল্লাহ পাক এমনিই ফয়সালা করে দেয়। যাই হোক, ওখান থেকে চলে আসি স্বপ্নপুরী পার্ক অ্যান্ড রেস্টুরেন্টটা। এই জায়গাটা একদম নতুন হয়েছে, আমি শুনলাম, শোনার পর সাথে সাথেই চলে আসলাম। কারণ অনেক অভিভাবকই বাচ্চাদের ছুটির দিন কোথায় যাবে ঘুরতে চিন্তা করে পায় না এবং কি ওই জায়গা খুঁজে পায় না। তো আমি ভাবলাম আমিও ঘুরে আসি এবং কি এই ভিডিওটা ধারণ করে নিয়ে আসি, কারো না কারো উপকারে আসতে পারে। কারণ ছুটির দিনে অনেক বাচ্চারা বায়না করে কোথায় যাব, বাবা মাকে বলে যে আমি এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব। তখনই অভিভাবকরা চিন্তায় পড়ে যায় ছুটির দিন কোথায় নিয়ে যাব বাচ্চাদের। এই জন্য বলবো সুন্দর সুন্দর যে পেজগুলো আছে ঘোরার, ওই জায়গা ফলো দিয়ে রাখবেন আপনাদের। এখন কিন্তু ওই রকম বাচ্চারা বাহিরে যেতে পারে না, এই জন্য ওই মোবাইলটা নিয়েই সময়টা কাটায়। তো আমি মনে করি মাঝে মধ্যে বাচ্চাদের বাহিরে নিয়ে যাওয়া উচিত, সুন্দর সুন্দর জায়গাতে অনেক কিছু শিক্ষা হয় এবং কি জানা হয়। তা আমি বলবো যে এইরকম সুন্দর সুন্দর জায়গা বেছে রেখে তারপর বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়াটা আমি মনে করি ছুটির দিনে খুবই ভালো একটা কাজ। এই জন্য আপনাদের জন্য এই ভিডিও ধারণ করা এবং কি কারো না কারো উপকারে আসবে এই জন্যই করেছে। এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবে। ছোট হলে যে রাইটার উঠবে এমন তো কোনো কথা না। আমার না এইসব জায়গায় গেলে আমিও সেই ছোটবেলার মানে ফিরে যাই, এরকম অবস্থা হয়। দেখুন কি সুন্দর লাফালাফি করতেছে বাচ্চারা, খেলতেছে। মা বাবার দেখলেও তো এগুলো অনেক আনন্দ লাগে, তাই না? তো জায়গাটা খুবই সুন্দর, একদম ফ্রি, কোনো টাকা লাগে না, সবাই আসতে পারেন। একদম ঢাকার কাছে কদমতলী রামেরকান্দি, যেটা ওখানেই স্বপ্নপুরী পার্ক অ্যান্ড এই রেস্টুরেন্টটা। এটা রাতের বেলায় ভিউটা অনেক সুন্দর, কারণ লাইটিংয়ের ব্যবস্থা আছে অনেক সুন্দর। আমি সন্ধ্যার আগে বের হওয়াতে আমি আর এই রাতের ভিউটা নিতে পারিনি। যারা থাকবেন বা যারা যাবেন তারা গেলেই দেখতে পারবেন। এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে এবং কি রেস্টুরেন্ট আছে খাবার মতন। আমি চলে আসি সুন্দর সুন্দর জায়গা খুঁজে খুঁজে ওখানে ঘুরে আসে এবং কি মন মানসিকতা ভালো হয়ে যায়। আমার ঘোরাঘুরি খুবই পছন্দ, সত্য কথা যেটা। আমি না মানে জাস্ট বাসায় বসেই থাকতে পারি না। আমি যেদিন একটু ফ্রি থাকি ওই দিন আমি খুঁজি কোথায় যেতে পারি, কোথায় গিয়ে ঘুরতে পারি, এরকম দৃশ্য পাই কোথায়, যেখানে গেলে আমার খুব ভালো লাগবে। তো ওইখানে গিয়ে গিয়ে ঘুরে টুরে আপনাদের জন্য কিছু পারলে ভিডিও করে নিয়ে আসি বা ভিডিও ধারণ করে নিয়ে আসি, যাতে আপনাদেরও উপকার হয়। যাই হোক, আমি বের হয়ে যাচ্ছি। আর রাতের সন্ধ্যার পরে থাকলে ওই ভিউটা নিতে পারতাম, তখন অনেক লাইটিংয়ের ব্যবস্থা আছে। তো অনেকে এসে ঘুরে যেতে পারেন, বাচ্চা এবং কি বড় যারা আমার মতন আছেন তারাও এসে ঘুরে যেতে পারেন। ঘোরাঘুরি করলে এমনিতেও মন মানসিকতা ভালো লাগে আমার বিশেষ করে। তো জানি না সবার কিনা। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, বাই বাই, টাটা।